হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার চ্যাপ্টার অফ মাই ডায়েরি। তো আমাদের বাংলাদেশ থেকে কিছু আত্মীয় এসেছিল, তারা কলকাতা ঘুরবে, তাই জন্য আমি তাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কলকাতা ঘুরতে। তাই এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে আমরা কলকাতার কোথায় ঘুরলাম এবং কি কি করলাম। তো চলো, লেটস স্টার্ট। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের টার্গেট ছিল সকাল 8:30টায় বেরোনোর, কিন্তু আমরা বেরিয়েছি 9:45টার সময়। যাওয়ার সময় রাস্তাতেই প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, কিন্তু তাও আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখন আমরা এই ব্রিজে করে রাস্তাটা ক্রস করব, তাই জন্য ফার্স্টে এসকেলেটর দিয়ে উঠে পড়লাম। উঠতে উঠতে দেখলাম বৃষ্টি প্রচণ্ড জোরে নেমে গেছে, তো কিছুক্ষণ ব্রিজের ওপরেই একটু দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টি একটুখানি থামলে তারপরে আমরা নেমে গেছি এবং নেমে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন আলিপুর চিড়িয়াখানায়। আমি অনেক বছর পর, প্রায় 7-8 বছর পর আবার আলিপুর চিড়িয়াখানায় এসেছি। অনেক ছোটোবেলায় এসেছিলাম এবং প্রথমেই দেখা মিলল এই ছোট্ট বন্ধু জেব্রার সাথে। দেখতে দেখতে আবারও জোরে বৃষ্টি নেমে গেছে। সেদিনকে তো প্রচণ্ড খালি জোরে বৃষ্টি পড়েই যাচ্ছিলো। তো আমরা কিছুক্ষণ শেডের তলায় দাঁড়ালাম, দাঁড়ানোর পর আবার একটুখানি বেরিয়ে পড়লাম। প্রথমেই দেখে নিলাম এখানে এই ভালচার, দেন আরেকটু কিছু দূর গিয়ে দেখতে পেলাম ভাল্লুক। এই যে ভাল্লুক মশাই, এখানে একজন বৃষ্টিতে খেলা করছেন এবং আরেকজন ওখানে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। যাই হোক, খেলা করতে দেখে দেখে তারপর আমরা চলে গেলাম আর একটুখানি এগিয়ে দেখতে পেলাম কাকড়, যারা কিনা এখানে জল খাচ্ছে, কেউ বসে আছে চুপচাপ। এদের থেকে আরেকটু এগিয়ে গিয়েই ছিল মণিপুরি নাচনে হরিণ, কিন্তু কেউই অ্যাকচুয়ালি নাচছিল না, সবাই চুপ করে বসেছিল। আমরা ভাবলাম কোথায় নাচ করবে নাচনে হরিণ যখন, কিন্তু নাচ আর করেনি, সবাই বসেই ছিল। যাই হোক, এদেরকে দেখার পর বৃষ্টি যখন থেমে গেছে তখন আমরা ঢুকে পড়লাম সরীসৃপ ভবনে। এখানে প্রচুর সাপ এবং গোসাপ ছিল। চলো দেখা যাক কিছু কিছু সাপ। প্রথমে দেখলাম পাইথন, বিভিন্ন ধরনের পাইথন এখানে আছে। ওই যে ওখানে একদম জড়সড় হয়ে বসে আছে একজন। তারপরে এদের রক পাইথন, যে কিনা জলের মধ্যে ঢুকে বসে আছে, দেখতেই পাচ্ছ ভীষণই মোটা। তারপরে আরও কিছু সাপ দেখলাম আমরা, কেউ শুয়ে আছে, কেউ আবার চলাফেরা করছে এদিক ওদিকে। সাপ দেখার পর একটা গোসাপ দেখতে আমরা আবার চলে গেলাম। ওই যে মহাশয় ওখানে রোদ পোয়াচ্ছেন, একদম ঘাসের সবুজ রঙের সাথে মিশে গেছে, তাই অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর যা মুভমেন্ট ছিল আমরা তো প্রথমে বুঝতেই পারিনি। আর এই যে খাঁচার ভিতরেও কয়েকজন আছেন যারা রোদ পোয়াচ্ছেন বসে বসে, অনেকগুলো ছিল। দেন আবার একজন এই যে ঘাড় উঁচু করে আমাদের একটু হ্যালো বলার চেষ্টা করছিলেন, আরেকজন তো পুরো চলেই এসেছিলেন কাচের সামনে। যাই হোক, তারপর লাস্ট আরেকটা পাইথন, ইনি তো এখানে ঘুমাচ্ছেন। তো ঘুমাচ্ছেন যখন, এনাকে আর ডিস্টার্ব না করে আমরা এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে আবার আমরা কিছু দূর এগোতে থাকি। আমাদের টার্গেট ছিল, আমরা হাতি খুঁজছিলাম। যে বাচ্চাটা আমাদের সাথে এসেছিল সে হাতি দেখবে বলে পাগলা করে দিচ্ছিল। আমরা হাতি খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে জাগুয়ার দেখতে পাই। জাগুয়ার মহাশয় ওখানে বসেছিলেন। আমরা বৃষ্টির জন্য কাছে জল হচ্ছে দেখতে পাচ্ছি না, তাও কোনো রকমে দেখে আবার এগিয়ে গেলাম সাদা বাঘ দেখতে। সাদা বাঘ দেখতে তো প্রথমে পাচ্ছিলামই না, তারপরে এদিক ওদিক দেখার পর দেখলাম উনি ঘুমাচ্ছেন। আর অ্যাট লাস্ট আমরা চলে আসলাম আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। কিন্তু সব বাঘেদেরই মনে হয় একটু অ্যাটিটিউড আছে, তো কোনো বাঘই আর সামনে আসে না। ইনিও ওই দরজার পিছনে ক্রমাশয় ঘুরছিলেন, একটু এদিকে আসেননি। যাই হোক, ওইটুকু দেখেই তারপরে নেক্সট আসলো আমাদের হায়না। হায়না মহাশয় কিছুক্ষণ ঘোরাঘুরি করলেন, কি খুঁজছিলেন একটা, খুঁজে খুঁজে তারপরে ওই জালের ওখানে নিজের বন্ধুর সাথে গল্প করতে লেগে পড়লেন। তাকে আর বিরক্ত আমরা করিনি। এরপরে চলে আসলাম নেকড়ের কাছে। নেকড়ে মহাশয় মনে হয় খাবার পরে উনি একটু ওয়াকে বেরিয়েছিলেন, তাই আমাদের সামনে থেকেই এক ঝলক হেঁটে উনি চলে গেলেন। তাই তার ওয়াকটা আর বিরক্ত না করে আমরা চলে গেলাম শিয়াল দেখতে। কিন্তু শিয়াল পণ্ডিত কোথায়? শিয়াল পণ্ডিত আস্তে আস্তে ঝোপের মধ্যে ঢুকে গেলেন এবং কিছুক্ষণ পর উনি তার ঘরে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লেন। তো অনেকক্ষণই হাঁটা হলো, পশু দেখা হলো, তারপরে ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক। তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আমি, মা নিয়েছিলাম চকলেট ফ্লেভার, আবার এই বৌদি নিয়েছিল বাটারস্কচ ফ্লেভারে। আইসক্রিম খাওয়ার পর আমরা আবার একটু এগিয়ে গেলাম। এবারে পড়েছিল কতগুলো পাখি। প্রথমেই দেখে নিলাম এই এমু পাখি, এটা একদম খাঁচার সামনেই ছিল।
তারপরে ছিল টিয়া পাখি, তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো টিয়া পাখি এখানে বসেছিল আর কিচিরমিচির করছিল প্রচণ্ড পরিমাণে। তারপর একটা হর্নবিল একটি মাত্রই ছিল এখানে, বেচারি একা বসেছিল। আর তারপরে দেখলাম সাদা ময়ূর, ভীষণ সুন্দর লাগে দেখতে। একজন তো উপরে বসে আছে কিন্তু আরেকজন ওদিকে কাদার মধ্যে খেলা করছিল। এদেরকে দেখার পর আমরা আবার একটু এগিয়ে গেলাম সিংহ মামার গুহার কাছে, কিন্তু সিংহ মামাও দেখি এখানে দুপুরে এখন ভাত ঘুম দিচ্ছিলেন। যাই হোক, তারপরে অ্যাট লাস্ট আমরা ঘুরে ঘুরে হাতি দেখতে পেলাম, তাও একটা হাতি ছিল ওখানে। ওইটুকুই সন্তুষ্টি নিয়ে আমরা যখন এক্সিট গেটের দিকে যাচ্ছিলাম, ওখানে বকের খাঁচা ছিল, অনেক বক ছিল ওখানে, কেউ মাছ খুঁজছে, কেউ এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে, খুবই ভালো লাগলো দেখতে। তারপরে লাস্টে আমরা দেখলাম ময়ূর, এবং ময়ূর দেখা আমাদের সার্থক হলো যখন আমরা এই দৃশ্যটা দেখতে পারলাম। ময়ূর তার পেখম তুলেছিল। খাঁচার ভেতর থেকে কতটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনে থেকে ভীষণই সুন্দর লাগছিল। আর একটা কথা, যাদের চিড়িয়াখানায় হেঁটে ঘুরতে প্রবলেম তাদের জন্য এখানে এরকম গাড়ির ব্যবস্থা আছে, তোমরা খুব আরামসে এখানে ঘুরতে পারবে। এবং এই দেখেই, ময়ূরের এই খুব সুন্দর দৃশ্য দেখেই আমরা আবার চলে আসলাম বাড়ি। অ্যান্ড আমাদের আজকের কলকাতা ঘোরা এখানেই শেষ। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।